গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবে। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। চলে এলাম রান্নার দিকে। আর এখানে দেখো আলু, টমেটো, পেঁয়াজটা খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আর এখানে দেখো মশলাটা লাল লাল লাগছে না? হ্যাঁ, আজকের মশলাটা হলো লাল লাল। আর এখানে হলো লাল কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি বলে লাল হয়েছে। এখানে আছে কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা, আদা, জিরে, রসুন আর সামান্য পেঁয়াজ দিয়ে মশলাটাকে বেটে নিয়েছি। মাংস করব, মুরগির মাংস হবে আজকে। আর এখানে দেখো মুসুরির ডালটা খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। মুসুরির ডাল হবে আর মাংস হবে। মশলাটা দেখে আজকে খুব পছন্দ হচ্ছে অনেকেরই। লাল লাল মশলা অনেকেই পছন্দ করে, লাল ঝোল, কিন্তু আমি অত পছন্দ করি না। চলো, এ দেখো ম্যারিনেট করে নিয়েছি। এই কিছুক্ষণ আগে 2 চামচ মতন তেল দিয়ে আমি আলুটা ভেজে তুলে রেখেছিলাম। ওই কড়াইয়ের মধ্যেই মশলাটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মাংস দিয়ে। দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজ, রসুন, টমেটো, মশলা, যে বাটা মশলাটা সমস্ত কিছু দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিলাম। এইবার এই ম্যারিনেট করা মাংসটা বসিয়ে দেব রান্না করার জন্য। তা আমার ম্যারিনেটটা হয়ে গেছে, আর এদিকে গরম জলটাও আমার হয়ে গেছে। গরম জলটা আগে থেকে করে রাখলাম, আর মাংসটা দেখো বসিয়ে দিয়েছি। কষাতে হবে, খুব ভালো করে কষাতে হবে, যাতে যতক্ষণ না তেলটা ছেড়ে দেয়। আর আজকের মাংসটা তো একটু লাল লালই লাগছে, আর কালারটাও সুন্দর হয়েছে না? অন্যদিন তো সবুজ সবুজ হয়। চলো, রান্না হয়ে গেলেই খেতে বসে যাবো। আর আলুগুলো তোমাদের বলেছিলাম ভেজে তুলে রেখেছি, দেখতেই পাচ্ছ। আর মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, গরম জল দিয়ে দেবো। আর রান্না হয়ে গেলেই খেতে বসে যাব। দেখো বসেও গেছি খেতে। আর এখানে আছে মুসুরির ডাল। আমি তো ডাল অতটা পছন্দ করি না, একটু মুসুরির ডাল নিয়ে নিয়েছি। আর কষা একদম কষা করেছি, একদম কষা, কোনো ঝোলের সিন নেই। যেহেতু ওর জন্য মুসুরির ডাল করেছি, সেই জন্য মাংসের ঝোলটা নষ্ট হবে বলে কষা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর খেয়ে দিয়ে উঠে গেলাম, বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর কর্তামশাই তো 1 মিনিটও দাঁড়ায়নি, রেডি হয়ে বেরিয়ে গেছেন ওনার গন্তব্যস্থলে। আর এখন তো আমার জানো ওই রোজকারের মতন এখন কোনো চাপ নেই, ধীরে স্থিরে করব। চলো ঝটপট, আমি তাও ধীরে স্থিরেই ঝটপট করে নিই। ঠিক আছে, করতে তো হবে, কাজগুলো তো আমাকেই করতে হবে। চলো করে টোরে নিই। পরে দেখো খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে কিছুক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বললাম। আর আমার টিফিনও হয়ে যাচ্ছে। টিফিন আজকে ঘরেই ছিল, যা তাই করেছি, তাও নিয়ে এসছে ও কিছু চানাচুর। চলো ঝটপট টিফিনটা করে নিই। দেখো রাতের খাবার নিয়ে বসে পড়েছি। আর রাতে আজকে ভাত করিনি, কেননা ও বলেছিল মাংস দেখে কষা মাংস হয়েছে বলে রুটি দিয়ে খাবে, তাই কষা মাংস আর রুটি নিয়ে বসে পড়েছি। আর সাথে আছে মুসুরির ডাল, কেননা ও মাংসের ঝোল কতটা কি খাবে জানি না, তাই জন্য ওর জন্য তো ডালটা রাখতেই হয়েছে। আর ডাল ও পছন্দও করে, আর আমার তো এতেই হয়ে যাবে। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেল। আর বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আরেকজন তো খেয়ে দিয়ে উঠেই মোবাইল নিয়ে দৌড় একদম বিছানায়। আর বসে বসে তো মোবাইল দেখছে, কিন্তু কতক্ষণ দেখবে জানি না, ঘুমিয়েও পড়বে এক সময় ঠিক টাইম হলে। চলো, আর আমি ততক্ষণ করিনি, রাতও হয়েছে, ঝটপট করতে হবে। করে টোরে আবার ব্লগটাও শেষ। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, রাতের খাওয়ার সেরে সমস্ত কাজকর্ম সেরে একটু বাসন টাসন মেজে সমস্ত কাজকর্ম করে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর সন্ধ্যাবেলা আজকে তেমনভাবে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, কেননা একটু কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। আর সন্ধ্যাবেলা ভেবেছিলাম ছোলা মটর ভিজিয়েছিলাম যে আলু কাবলি করবো, ছোলা মটর দিয়ে আলু কাবলি করবো। ওটা আমি বেশ ভালো খাই, আর একটু ভালো লাগে। ওটা বাইরে খাওয়ার তো মানে ফাস্টফুড তো বেশি খাওয়া ভালো না, ওটা নিজেরা বাড়িতে বানিয়ে খেলে ভালোই লাগে। সেই জন্য ভেবেছিলাম করবো, তো ভিজিয়েছিলাম। ভিজানোর পর দেখলাম সন্ধ্যাবেলায় প্রচণ্ড জোরে বৃষ্টিও হয়েছে। সন্ধ্যাবেলা কেন, বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিলো। আর বৃষ্টিতে তো কর্তামশাই খেলতে গেছিলো, খেলার ওখান থেকে পুরো ভিজেই এসছে। আর দেরি করে এসছে, এসে বললো কি আনবো না আনবো। আমি বললাম কিছু আনতে হবে না, মুড়ি চানাচুর আছে, ওইগুলোই খেয়ে নেবো। তা সন্ধ্যাবেলা মুড়ি চানাচুর ওইগুলো ছিল অল্প, তাও আবার নিয়ে এলো। তা দুজনে মিলে বসে ওইটাই খেলাম। টিফিন আজকে ওই করেছি, কেননা ও বলছিল সব মানে বাইরের জিনিস কিনে আনবে, মোমো এগুলো কিনে আনবে। আমি বারণ করলাম, আমি তো পছন্দ করি না জানোই,
বারবার করে বলছি হ্যাঁ খেতে কে না ভালোবাসে, সবাই ভালোবাসে, কিন্তু এখন খেলে তো হবে না, সব দিকেই নয় মানে রাখতে হবে। একদিন খেয়ে নিলাম, কালকে আমার কিছু খাবার থাকলো না, তা বলে তো হবে না। তাই জন্য তার থেকে বড় কথা, মেন কথা হলো আমি এসব খাবার দাবার, বাইরের খাবার দাবার পছন্দ করি না। মানে নিজে চাউমিন ঘরে বানিয়ে খেলাম সেটা একরকম, বাইরের থেকে এই এগরোল, মোগলাই, এগুলো তো বিরিয়ানি, এগুলো একদম পছন্দ করি না। বিশ্বাস করো, সত্যি কথা বলছি, এগরোল, মোগলাই, বিরিয়ানি তিনটের একটাও আমি পছন্দ করি না। হ্যাঁ, আমি মিক্স ফ্রাইড রাইস পছন্দ করি, দোকানের নয়, বাড়িতে নিজে যদি বানাই, চিংড়ি মাছ, চিকেন কুচি, এই সমস্ত দিয়ে যে মিক্স ফ্রাইড, ডিম ফিম দিয়ে যে বানায়, বা নিজে যদি বাড়িতে বানাই, বা কেউ যদি বাড়িতে বানায়, আমাদের বাড়ির লোকরা যদি কেউ বাড়িতে বানায়, সেগুলো আমি খুব ভালোবেসে খাই। বা চিলি চিকেন বাড়িতে বানালে বেশ ভালোবেসে খাই। দোকানেরগুলো নাই। চাউমিন, যেমন চাউমিন নিজে বাড়িতে বানিয়ে, দোকানেরটার থেকে আমি নিজে যেটা বাড়িতে বানাই আমার সেটা বেশি ভালো লাগে। হ্যাঁ, নুডলসের মধ্যে নুডলস আমি পছন্দ করি, তাড়াতাড়ির জন্য নুডলসটা তাড়াতাড়ি হয়ে যায়, ওটা ঠিক আছে, ওটা খাওয়া যায়। কিন্তু ওইসব একটু ইয়ে করে নুডলস কিনে নিলাম, ঠিক আছে, কিছু কিছু নুডলস আছে ভালো ওগুলো, কিন্তু এই যে এইসব তেলে ভাজা চপ, সিঙ্গারা, নিমকি, এইসব তো আমি একদমই পছন্দ। কোনো ভাজাই আমি বাড়িতে বিশেষ করে ভাজতে হয় আমার কর্তামশাইয়ের জন্য। মানে উনি প্রচণ্ড পরিমাণে ভাজা ভালোবাসেন, আবার কোনো কী বলবো, ভালোবাসেন বলবো না ভালোবাসেন না বলবো, বুঝে পায় না। উনি আলু ভাজা পছন্দ করেন, বেগুন ভাজা পছন্দ করেন, পটল ভাজা পছন্দ করেন। হ্যাঁ, এই ভাজাগুলো উনি খেতে ভালোবাসেন। হ্যাঁ, লুচি কুচি দিলে খাবে, আবার এক এক সময় এমন করে মনে হয় যেন খেতে পছন্দ করতে না, তেলের জিনিস আবার খেতে চায় না। ওই বাইরের ওই পরোটা টরোটা পেলে খায় এক এক সময়, লুচি কুচি থেকে পরোটাটা বেশি পছন্দ করে। যাই হোক, আমি আবার তার উল্টা, আমি এগুলো কিছু পছন্দ করি না। ওর জন্যই বেগুন ভাজতে হয়। আর বেগুন ভাজলে, বেগুন আমি, আমার একটা সবজির মধ্যে বেগুনও পছন্দের, বেগুন ভালোবাসি, ঝিঙে বেগুন এগুলো আমি ভালোবাসি। বেগুনের ভর্তা, বেগুনের পৌড়া, আর ইলিশ মাছ দিয়ে তো বেগুন ভালোই লাগে, বেগুন খাই, অসুবিধা নেই। কিন্তু এই বেগুন ভাজা যখন বেগুন ভাজবে, বেগুনের মধ্যে যখন এরকম বড় বড় করে গোল গোল করে যখন বেগুন ভাজবে, এত তেল থাকে, ওই দেখেই আমার খাবার 12টা বেজে যায়। মানে এত তেল, মানে বেগুন পুরো তেলটা মনে হয় একদম চুষে নেয়। যাই হোক, এই হলো ব্যাপার। রোজ রোজ ওই সব ভুলভাল জিনিস খাওয়ার থেকে না খাওয়াই ভালো, বাড়িতে করে খাওয়া হলো। আর আমি বাড়িতে করতেই পারি, চাউমিন ফাউমিন সমস্ত কিছু আমার বাড়িতে আছে, কিন্তু খাওয়ার লোকটা কোথায়, যার জন্য করবো, সে যদি ঠিক টাইমে জিনিসটা না খায়, তাহলে তো আমার করে লাভ নেই, টাইম নেই, বেটাইম, সবসময় বেটাইম। দুপুরের খাওয়া খাবে বিকেলের খাওয়া খাবে সন্ধ্যের খাওয়া খাবে রাত্রে, এরকম। তাহলে আমাকে সেই খাবারটা নিয়ে বসে থাকতে হয়। আমি যে আজকে সকালে রুটি তরকারি বানালাম কোনদিন, ওই 12টা 1টা 2টো পর্যন্ত বসে থাকতে হয়। তখন তারপরে আসবে, তারপরে ওই রুটি তরকারি খাবে। আর রুটি তরকারি না করলেও কোনো সময় লুচি তরকারি বানায়, লুচি মটর দিয়ে, ছোলা দিয়ে, এগুলো দিয়ে বানায়। তা সেইটা যদি 1টা 2টা 2টোর সময় খায়, তাহলে দুপুরের ভাতটা কখন খাবো, এটাই সমস্যা। এই জন্যই করে ওঠা। আর একার জন্য কোনো কিছুই ভালো লাগে না। আমি খাবো বলে করবো, আমাকে খেতে হবে, তাহলে আমাকে করতে হবে, একার জন্য ভালো লাগে না। সবাই মিলে খেলাম, সেটা ঠিক আছে, পারি না বলে কিচ্ছু নেই। এই পৃথিবীতে মানুষ পারে না বলে এমন কিচ্ছু নেই। কিছু কাজ আছে, বলে দেয় না আমি পারবো না বলে কিছু হয়। আমি রুটি বানাতে পারি না, আমি এবার বললে কিছু হয় না। রুটি, আর আমরা ওই মোটা রুটি পছন্দ করি না, আমিও করি না, কত বছর করেন। আমাদের একদম পাতলা, একদম পাতলা, যত পাতলা হবে তত ভালো, পাতলা রুটি হবে। আর আমি এর আগেও তো তোমাদের পেছনে ভিডিও গেলে দেখতে পারো, এর আগেও তো তোমাদের বলেছি, রুটি আমার ভাতের সময় রুটি একদমই ভালো লাগে। হ্যাঁ, পাতলা রুটি টিফিনের সময় রুটি হলো, ঠিক আছে, পাতলা রুটি হলো, আমি অনেকগুলো খেয়ে নিতে পারবো। রুটির সাথে তেমন তরকারি থাকতে হবে, বাঁধাকপির ঘন্ট ভালো করে, লাইয়ের ঘন্ট, এইসব জিনিসের পোস্ত, আলুর তরকারি, সাদা আলুর তরকারি, বা আলু পেঁয়াজের তরকারি, বা আলু রসুনের তরকারি, যে কোনো আমার এইগুলো থাকলে ব্যাস আমার রুটি খাওয়া হয়ে যাবে। কোনো ঝোলমোল দিয়ে রুটি আমার ভালো লাগে না। ওই মাছের ঝোল, ডিমের ঝোল, ডাল, এইসব দিয়ে রুটি মুটি খেতে আমার একদম ভালো লাগে না। তরকারি থাকুক, পাঁচমিশালি তরকারি থাকুক, মাখা ওই তরকারি হোক, এগুলো দিয়ে খাওয়া যায়। এই হলো ব্যাপার। সারাদিন এই করতে করতেই সময় কেটে যায়। আর কি করবো, তোমাদের সঙ্গে তেমনভাবে কথা বলতে পারি না। কোথাও এই বৃষ্টি আজকে প্রচণ্ড পরিমাণে, যেটা বলবো, আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, প্রচণ্ড গরম। এই কদিন বেশ একটু ঠান্ডা আবহাওয়া ছিল, রাতে ফ্যান বন্ধ করে ঘুমোতাম, একটুখানি চালিয়ে তারপর বন্ধ করে দিতাম, দিয়ে ঘুমোতাম। কিন্তু আজকে যা প্রচণ্ড রোদের তাপ, আর রোদের কড়া তাপ, আর তারপরে গরম। আমি রান্না করতে করতে তো পুরো আবার স্নান করেছি, মানে এরকম ভিজে। তারপরে যখন স্নান করতে গেছি, তখন ওরকম, যে কিছুদিন আগে যেমন গরম পড়েছিল, জল গরম হয়ে যেত, আজকে ওই গরম জল দিয়ে আমি স্নান করেছি। আর জলও ছিল না, ফটফট করছিল, আর শেষের দিকে জল পুরো তো একদম আগুনের গোল্লা, ওই গরম জল দিয়ে স্নান করেছি। কত আর গরম, মানে আরও মনে হচ্ছে গা হিট হয়ে যাচ্ছে গরম জল দিয়ে স্নান করে, বেশি হিট হয়ে যাচ্ছে। ওই জন্য বেশি আর জল ঢাললাম না, কোনো মতো জামা কাপড়গুলো ধুয়ে, গামছা ধুয়ে চলে এলাম।
জল একটু ওই বালতিতে ভরে এলাম, এক বালতির মতন, ভাবলাম যদি যাই বা তোমার সাথে তো ওই গরম জল দিয়ে চান করতে হবে, মাথায় দিয়ে, এমনি তো মাথা গরম, তারপর মাথায় জল দিলে মাথা আরও গরম হয়ে যাবে। যাই হোক, মানে মাথার গরম মানে বেরোয়, সারাক্ষণই তো রোদ্দ ঘুরছে। সে সকাল 6টা থেকে, তখন রোদ ওঠে, তাও সকালবেলায় রোদ হয়ে যায় এখন, সকাল 6টা থেকে একদম 11টা 12টা অবধি তো ওই মাঠেই থাকলো। মাঠ থেকে এসে তারপর তো এদিক ওদিক যাচ্ছে, মানে বাইরেই পুরো রোদে, কোনো ছাতার সিন নেই, কোনো চশমার সিন নেই, কোনো কিচ্ছু না, কোনো টুপি নেই, ক্যাপ, কিচ্ছু না, তো রোদের মধ্যে ঘুরছে। তাই বলে মাথাটা এমনি গরম হবে। আজকে এসে বলেছে, আজকে এসে একটু বেরিয়েছিল, সাইকেল নিয়ে গিয়েছিল মানে কোনো একটা পেশেন্টের বাড়িতে, এসে বলছে, বাবা আজকে যা রোদের তাপ, আমি এখান থেকে এইটুকুনি সাইকেল চালিয়ে আসতে পারছি না, আমার পিঠ টিট যেন পুড়ে যাচ্ছে। এসেই বাড়িতে জামা টামা খুলে ফ্যানের তলে বসে গেছে। হ্যাঁ, ফ্যানের তলে বসে গেছে। আর জলটা নিয়ে আসলে আমি বসে আছি, কখন রান্নাটা করবো। আর আজকে জল ছিল বলে তাও একটু কাটাকুটিটা বসে বসে করে নিতে পেরেছি, তাড়াতাড়ি হয়ে গেছে। তারপরে এলাম না, থাক বসুক, কেননা গরমের মধ্যে এসে রোদের মধ্যে একটু রেস্ট নিক, তারপর আমি রান্না করে ও তারপর যখন ধান করতে যাবে তখন তার আগে গিয়ে জলটা নিয়ে আসতে। এই হলো ব্যাপার, আর কিছু বলার নেই। চলো, আর কিছু বিশেষ কিছু বলার নেই। আর একজন তো খেয়ে দিয়ে, আমি এখানে তোমাদের সঙ্গে কথা বলে যাচ্ছি, আরেকজন মোবাইলটা হাতে নিয়ে একদম ঘুমিয়ে পড়েছে। হয়তো পড়লে সারাদিন পরিশ্রম করে, তো পড়লে ঘুমিয়ে পড়ে। আর আমরাও তো পরিশ্রম করি, তাই না? সকাল থেকে ঘরের সমস্ত কাজকর্ম করি, বাসন মাজা থেকে ধরে, ঘর মোছা থেকে ধরে, জায়গা মোছা থেকে, গ্যাস মোছা থেকে, বোতলে জল ভরা, সমস্ত কাজই করতে হচ্ছে। টুকটাক ওই টিফিন খাওয়া পছন্দ হয়ে যেত, তবুও তো আমার ঘুম কেন আসে না বুঝে পাই না। একটু ঘুম আসে না, আর মানে একটু আওয়াজ হলেই আমার ঘুম হয়ে যায়, এত ঘুমের সমস্যা, জানি না। যাই হোক, ঘুমোতে চেষ্টা তো করতে হবে। চলো, আর বেশি বকবক করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।